আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। তো সকালে আমার হাজব্যান্ডের টিফিনে ছিল আলু ভরা পরাঠা, চাটনি আর মিষ্টি। আর এই যে জুসটা বানিয়েছি, সবাই আমরা খাই। আর এখানে চা। হাজব্যান্ডকে টিফিন দিয়ে দেবো। তো টিফিনের সকালে কাজ কমপ্লিট। ছেলে আলু পরোটা নিয়ে গেছে, একটা পরোটা খেয়ে গেছে। ছেলে স্কুল, হাজব্যান্ড অফিস। এবার আমি সব তরকারি কেটে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। তরকারি কেটে নিয়ে কি হয়, রান্না পরিষ্কার করতে এলে অসুবিধা হয় না। তারপর আমি সব ঘরের বিছানা সুন্দর করে ঝেড়ে দিই। ঝেড়ে যত জামা কাপড় আছে ভিজিয়ে রাখি, কারণ কাজের লোক আস্তে আস্তে কাপড়গুলো ভালো করে ভিজে যায়। যতটা কাজ এগিয়ে রাখা যায়। এই গাছটায় কদিন আমার এত ভালো ফুল ফুটছিল, এখন আবার একটা পোকা লেগে গেছে। বর্ষার জন্য ওষুধ দিতে পারছি না। তো চলুন দেখাই কি রান্না চলছে। এবার ডাল হয়ে গেছে এখানে। আর এই যে মিক্স ভেজটা দেখলেন, এতক্ষণে কিন্তু আমার চান টান পুজো সব হয়ে গেছে। ডিমের আমলেট করে ঝোল করবো। আর এই দুটো ডিম, আমার হাজব্যান্ডের একটা, ছেলের একটা। পেঁপে ছেঁচকি বানাবো। আমি জানি না আপনারা কি বলেন এটাকে। তো এই পুজো প্রায় কমপ্লিট। চলুন ঠাকুর ঘরে। এটা আমার বাবার দেয়া শ্রেষ্ঠ উপহার আমার জন্য, গোপুসোনা। এটা আমার বাবা আমাকে দিয়েছে, তার জন্য আমার কাছে এটা অনেক স্পেশাল। আর আমি গোপুকে নিজের বড় ছেলের মতো ভালোবাসি। ড্রয়িং রুম ঝাড়াঝাড়ি আমি সকালেই আগে করে দিই, কাজের মাসে আসার আগে। তো এখানে দেখুন কি রান্না হয়ে গেছে। এটা ডাল হয়েছে, এটা হচ্ছে মসুরের চাটনি, এটা আলু সেদ্ধ। যদি চাটনির রেসিপিটা চাই কমেন্ট করতে হবে, দারুণ লাগে খেতে মুসুর ডালের চাটনি। এই যে পেঁপে ছেঁচকি বলছিলাম, পেঁপে ছেঁচকি, একটা মিক্স ভেজ। আর এই ডিম আলুর তরকারিটা এটা আমাদের জন্য। বাবা খায় না, যেহেতু বাবা ওষুধ খায় বলে মাছ মাংস ডিম বানায়। এটা আমি সব ভিডিওতেই বলি। তো রান্নাবান্না কমপ্লিট, সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 12:30। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এই দিকের গেটটা বন্ধ রাখি। এটা পিছন দিক আমাদের ঘরের। দুটো বিড়াল আছে আমার, তারা যখন তখন ঢুকে যায় ঘরের মধ্যে। আর টেবিলে খাবার আছে, ওই জন্য এই দিকটাও বন্ধ করে দিয়েছি, সামনের গ্রিলও লাগিয়ে দিয়েছি। আর আমার শ্বশুরমশাই সামনে আমাদের একটা দোকান আছে, ওখানে একটুখানি গল্প করতে যায় এখন। তো তারপরে আমি এখানে দুটো বালিশ নিয়ে একটুখানি 1 ঘন্টা 1.5 ঘন্টা আরাম করব। বাবা আসবে, তারপর বাবাকে খেতে